আমার ভীষণ ঝগড়া হয়েছে। আমি না ফেসবুক, না হোয়াটসঅ্যাপ, না ইউটিউব কোথাও তোমরা দেখতে পাবে, কিন্তু আমি পোস্ট করিনি ওকে বার্থডে বলে। যেটা সবসময় দেখা যায় সেটা সত্যি নাও হতে পারে। পারে না বার্থডে এখানটাই দে, এই দেখ না, তোকে জ্বলতেই হবে, তোকে জ্বলতেই হবে। জ্বলেছে। ছানাটা দেখো, এটা কিন্তু টোটালি কিসের? কাঠে। তার উপর একটা সুন্দর কলাপাতা দেবো। আমি কলাপাতা খেতে ভীষণ ভালোবাসি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আবার আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো আজকের দিনটা হচ্ছে যে খুবই স্পেশাল। আজকে হচ্ছে অমিতের জন্মদিন। এই দেখো, আর বেচারা ওর জন্মদিন, ওই হচ্ছে আজকে ওর বার্থডে ডেকোরেশন করছে। কারণ আমি হচ্ছে যে গভেট, আমার দ্বারা পসিবল হয় না। হাই, সানা এসে সামনে, তো আমার পক্ষে পসিবলই নয় একা একা সবকিছু করা, মানে আমি পারি না। তো তার জন্য ওর জন্মদিন আমি ওকে বলেছি তুই আয়, তুই এসে ডেকোরেশনটা কর। তো আমরা এরকম নেট ফেট কিনে এনেছি। তো এই নেটটা এরকম, এটা কি করে দিবি ভাই? কোথায় যাবে এবার? কি করে আটকাবে? আমরা এই নেট এর আগে কোনোদিন আনিনি, ফার্স্ট টাইম এনেছি। বাট এটা আটকাবোটা কোথায়? আচ্ছা এক সেকেন্ড, বিছানাতে হলে কি সুবিধা হবে যদি আমরা ফ্যানটায় আটকে দিই এটা? আচ্ছা এইখানে লাগালে তো দেখা যাবে ক্যামেরায়। এই নেটটা আমরা বুঝতে পারছি না কি করে আটকাবো। তুই ভেবেছিলিস এরকম কিছু একটা থাকে? দে আমায় দে, নাম খুলে আমি দিচ্ছি। তো তাই তো দেখেছিলাম। সবাই আটকায় কি করে রে এটা? এরকম ভিডিও ডেকোরেশনের কারো দেখলে হতো। অমিতকে বলেছি তুই সবকিছু সাজাবি, সাজানোর পরে যখন তুই সব সাজানো কমপ্লিট হয়ে যাবে তখন তুই ঘরে দিয়ে এরকম করবি, মানে তুই সারপ্রাইজড হবি দেখে, যে মানে প্রিটেন্ড করবে আমি সাজিয়েছি। চেঞ্জ করা যাবে নাকি? এটা সরা, এটা সরা, প্লাস্টিকটা কি সরা। এই ব্লগটা আমি ইভিনিং থেকে এই জন্যই স্টার্ট করলাম কারণ সকাল থেকে কিছুই করিনি। আর সত্যি কথা বলতে অমিতের সাথে কাল রাতে আমার ভীষণ ঝগড়া হয়েছে। আমি না ফেসবুক, না হোয়াটসঅ্যাপ, না ইউটিউব কোথাও তোমরা দেখতে পাবে, কিন্তু আমি পোস্ট করিনি ওকে বার্থডে বলে। আমি কোথাও দিনই যে 12টার সময় পোস্ট করা, সেসব কিচ্ছু করিনি। তুই কিছু বলবি না এই নিয়ে? হ্যাঁ, প্রচন্ড ঝগড়া হয়েছে, মানে নর্মাল বালা নিবি বালা ঝগড়া না, খুব সিরিয়াস বালা। যাই হোক, সেসব বলে লাভ নেই। যেটা সবসময় দেখা যায় সেটা সত্যি নাও হতে পারে। সত্যিটাই বলেছি আমি, এবার শুধু সত্যিই বলবো। ওর তলা থেকে ঢুকবে? হ্যাঁ, ভাবলাম যে যা, আজকে ভেবেছিলাম বার্থডে সেলিব্রেট করবো না, তারপর ভাবলাম যে না, জন্মদিনের দিন আজকে সেলিব্রেটটা করে নি, তারপর রাত 12টার পর তো হয়ে যাবে। পরের দিন আবার ঝগড়া করবো। আই মিন যেটা ছিল সেটা কন্টিনিউ স্টার্ট করবো। আমি মনে হয় এটা ধরেই কারি শট খাচ্ছি। সানা বলো, বার্থডের আগে কেক খেয়ে নিল সানা, এখনো কিন্তু কেক কাটা হয়নি। সানা একদম বাক্স থেকে কেক খুলে খেয়ে নিয়েছে, বলছে আমি কেক খাবো করে দিয়েছে। অমিত এখনো কেক কাটেনি। আচ্ছা ঠিক আছে, নে কেমন খেতে? ভালো। আর তোর সাথে যে আমার ঝগড়া হয়েছে, তুই সেটা নিয়ে কিছু বলবি? আমি করি না ঝগড়া। আচ্ছা, তোর সাথে কি ওটা ঝগড়া আদৌ ছিল? এটাকে ঝগড়া বলা যায়? হ্যাঁ, চুপ কর, আমার মাথায় ঢুকছে না যে আমি এটাকে কিভাবে। মরণ দশা ধর, আমি করছি, খা। আচ্ছা, এই হচ্ছে জিনিস, দাঁড়াও আমি সেট করে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, সো অলমোস্ট দেখতে পাচ্ছ, অলমোস্ট আমাদের টোটালি সাজানো কমপ্লিট। ভীষণ ভীষণ সুন্দর দেখতে লাগছে। এরকম লাইট ফাইট জ্বলছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু লাইটটা অফ করলে ভীষণ সুন্দর লাগছে। না এখন অফ করতে হবে না, পরে একেবারে অমিত যখন আসবে, অমিত বসে তখনই দেখাবো। আর আমি হচ্ছে যে এই কুর্তিটা পরবো। তো চলো, এখানে একটা গেট রেডিও ভাবলাম যে তোমাদের জন্য আলাদা করে শুট করে নি। তো তাহলে চলো, চলো। এতক্ষণ ধরে রেডি হচ্ছিস? মানে সিরিয়াসলি আমি বুঝতে পারছি না আজকে আমার জন্মদিন নাকি তোর। আমিও সিরিয়াসলি বুঝতে পারছি না জন্মদিনটা কার। দেখো গাইস কতক্ষণ ধরে রেডি হচ্ছে, মেকআপ করে করে মুখ লাল করে। মোটেই মুখ লাল হয়নি।
আর এখানে সানা কি করছে? দেখ সানা পাগলামি করছে। নরমাল করেছি আজকে, মেকআপ আমি করি। Get ready with me. তুই কি করছিস? হাওয়া দিচ্ছিস ওকে? আমরা এখন ভিডিও শুট করছি ওর জন্মদিন ওকে তুলে দিয়ে। ভিতরে ঢুকে যা। তো এখানে ও আর আমি দুজনে একসাথে বসবো, কিন্তু ও এতটাই হেভি, ও বসেছে, এবার আমি কোথায় বসবো জানি না। দেখো তোমরা, পুরো জায়গাটা জুড়ে তো ওই বসেছে, আমি কোথায় বসবো? আমি ভেবেছি দুজন মিলে, এই তো আমি ভেবেছি দুজন মিলে একসাথে ভিতরে, হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। এই তো দুজন মিলে একসাথে ভিতরে বসবো, ও যখন কেক কাটবে আমি ওকে ক্ল্যাপ এইভাবে করবো। কেক কাটবে? আমি একটা কেক কাটছি। আমার মেকআপ ঘেঁটে যাবে। সানাও হচ্ছে, এই দেখো নাইটি পরেছিল, বলে আমি বাড়ি যাচ্ছি, মা আসবে দরকারে, মিথ্যা বলে গিয়ে জামা টামা পাল্টেছে, বলছে না না জামা তো আমি পাল্টাবো না। এই দেখো জামা টামা পাল্টে চলে এসছে একদম। আচ্ছা, সো চলো তাহলে এবারে সুন্দর করে একটু ফটো ফটো তুলবো। ওর একটা ফ্রেন্ড আসছে, কৌশিক আসবে, তো কৌশিক আসলে কেকটা কাটছি দেন, কারণ কৌশিক এসে একটু ফটো ফটো তুলে দেবে। আমি বসেছি দেখ, আমি কিন্তু ভিতরে লেগিংস পরেছি, আমার দেখে মনে হচ্ছে আমি লেগিংস পরিনি। এই দেখো আমি এখন দেবো হচ্ছে অমিতকে গোলাপ। চলো গোলি, কি বলবো, এই জন্মদিনে হাঁটে করে গোলাপ দিলে কি বলে, কি বলে হ্যাপি বার্থডে বলো গোলাপ দিয়ে। ওকে দিচ্ছি। यहाँ पे फोटो शूट चल रहा है अमित का। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। নোটছিস কেন? অভদ্র না, গোলাপ দিচ্ছে, একটু তোলো তো। কি সব করা হচ্ছে? আমি জানি না, ওর জন্মদিন, ও কিছু করছে না। কি করবে? আর বাবা সোজা হয় না, মোটা মরে যাচ্ছে একদম। তুমি সোজা তো ধর, এটা তুই ধরে থাক। তো জানিস এবার লাইটটা জানবি ঠিক, না? তুই যদি জানিস এবার লাইটটা ঠিক পজিশনে গেছে। আমার মুখ ঢেকে দিচ্ছে। মনে আছে? খুব রুম হচ্ছে রে। তো চলো এবার অমিতকে ওর বার্থডে গিফটটা দেওয়া যাক। এটা হচ্ছে অমিতের বার্থডে গিফট। বেশি কিছু আমি দিতে পারিনি, অ্যাকচুয়ালি আমি ওকে অনেক কিছু দেবো বলেছিলাম, ও কিচ্ছু নিতে চায় না। আমি বলেছিলাম ওকে যে আমি রিং দিই, তুই রিং কেন করতে চাস না একটু সবাইকে বল, পছন্দ না, জোরে বল। আমার পছন্দ না। তুই দেখ আস্তে আস্তে কথা বল। পছন্দ নয়, রিং পরা নাকি মানুষের পছন্দ নয়, তোমরা বলো। আমি বললাম যে এটা রিং দি, তুই মানে একটা তো আমার সাইন থাকবে তোর বডিতে, নিলই না, ওর অন্য কোনো ব্যাপার আছে মনে হয়। তারপরে বললাম তোকে একটা তারপর ও যে রিংটা চাইছে সেই রিং আমি বাজারে কোথাও পাইনি, সেটা অর্ডার দিয়ে বানাতে হবে, তো সেটা এখন প্রচুর সময় সাপেক্ষ। সো চলো ওকে তাহলে ওই গিফটটা দেওয়া যাক। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। আর একটু ডায়লগ দিতাম, আজ বাদে দেখে নিই খুলি। আমি এই কৌশিক দাবলা না, এটা কত সাইজে নিয়েছিস? আমি জানি না, অ্যাকচুয়ালি আমি কোনদিন শপিং টপিং কারোর জন্য করি না, আমি বুঝতে পারি না, বাট অমিতের চয়েস মোটামুটি বুঝি, সেই অনুযায়ী একটা নিয়েছি। পছন্দ হয়েছে কিনা দেখ, নাহলে পাল্টাবি। পছন্দ তো হয়েছে, শুধু একটু দেখতে হবে। ঠিকই আছে, ভালোই আছে, ঠিকঠাকই নিয়েছি। এক্সেল নিয়েছিস? সুন্দর হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, আমি কি নেবো কিছু বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি। ওর বার্থডে প্ল্যানটা জাস্ট হুট করে হয়েছে, ও রিং কোথাও পেলাম না, ও যেটা বানাবে সেটা বানাতে অনেক সময় লাগবে, বাধ্য এটা দিলাম। ওর যেটা দরকার সেটা মানে যেটা ও নেবে বলেছে, যেটা বানাতে দিতে হবে সেটা দেখি কবে পাই, এখনো বানাতে দিতেও যায়নি। ভালো হয়েছে। তোমরাই বলো, যদি আমি একটা সুন্দর দেখে রিং দিতাম বেশি ভালো লাগতো না দেখতে, পড়তে?
ও রিং দেখো হাতে একটাও রিং ও পরতে পছন্দ করে না রিং গোল্ডেন রিং আমার ঠিক ভালো গোল্ড লাগে। পছন্দ না ওর ডায়মন্ড কিচ্ছু নেবে না ওই তামা একটা তামার রিং বানাতে দেবো তামা সিলভারের এমনি নরমাল এমনি একটা রিং হলে बड़े कमीने हो এটা তো আমি আজ বকা বক খাবো হ্যাঁ হ্যাঁ করে এইটাকে বস না না হাতে নিয়ে নিবি না কিছু টাকা হাতে নিয়ে কাট স্ট্রেট ভিডিও করবি এই যা তো সাদা ছবি তুলবি। হ্যাপি বার্থডে দে ওই টেবিলে মোমবাতি রাখা আছে ছোট ছোট সরু একটা প্যাকেটে তো কৌশিকদা কিছু আছে লাইটার মাইটার সেই দেখো বিশাল বিশাল হাই করে দে বিশাল পড়ছিল চলে এসে পড়তে পড়তে সানাকে বললাম যাও ওকে ডেকে নিয়ে আয় আর এখানে হচ্ছে আমাদের কেক ডেকোরেশন করা আর থাক না অসুবিধা কি আছে হ্যাঁ পরে বুঝতে পারবি না এই অবস্থায় খেয়ে নিবি না কেউ খেয়ে নেবে না ও তুলতে তো দে অমিত আমার জীবন রসদল করে দিচ্ছে অমিত প্রচন্ড ডিস্টার্ব ইরিটেটিং টাইপের মানুষজন এগুলোকে দেওয়ার কি আমার দরকার? জীবন বরবাদ করে দিচ্ছে গাইস ডাইরেক্ট গুঁজে দে কৌশিক এসেছে কৌশিক কি এসছি ভালো লাগে কৌশিক ভয় পায় আমাদের বাড়িতে আসতে ডগের জন্য ভীতু কোথাকারে হ্যাঁ বড্ড চেল্লায় আমাকে দেখলেই চেল্লায় हमारे घर में एक भूत है उसके দে দেশলাই ফেলাই দে ও আলোতে বসাচ্ছে আমাকে অন্ধকারে দেখাচ্ছে হ্যাঁ গো তুই কেমন আসছো ভূতের মতন দাদা ছাড় 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 না এটা ম্যাজিক মোমবাতি তুই নিভতে পারিস না তোকে জ্বলতেই হবে তোকে জ্বলতেই হবে জ্বলেছে চলেছে অমিত তোর কি 3 বছর হলো 3টে মোমবাতি একদিকে না পাকে তাহলে অন্যদিকে হ্যাঁ পাকে হ্যাঁ ওকে রেডি আমাকে আমিও আছি তো ভিডিও সুন্দর চল 1 2 3 স্টার্ট সবাই হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে পারিস না তাই ফাটছে না কোথায় তুই এটা প্রথম কথা এভাবে খুলতে নেই আমি এটা করে দেখিয়ে দেবো পাটি পাপার খুলে দিস তুই নিজেই ফাটা ভিডিও অন কর অন করাই আরে না বাদ দে এখানটাই দে এই দেখ কেন এরকম করে যা এটাকে চেপে ধরে এই ঘোরালেই ফেটে যায় এবার আমি ফাটাবো ভালো আছে কেউ হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে আমি হ্যাপি বার্থডে কি করে আমাকে একটু আরেকবার লাস্টবার বলে তুই করবি না এবার নিজে থেকে নামিয়ে দিবা কোথায় ভালো লাগে নিজে করে নিজেই হাত তালি মেন্টালি চ্যালেঞ্জ আরে তুই সরা মা নিজের বাড়িতে আসছে দেখ যে কোথায় এসছে ছুটে ছুটে লজ্জা পেয়ে বাবা কোথায় অমিত নিয়েছে এটা বাবাকে দাও এখানে হচ্ছে ওই বার্থডে সেট হ্যাঁ হ্যাপি বার্থডে অমিত হুম বল একটুখানি দে এত খাবো তুমি কি জানলে তুই কি ভাবলে কি ও না ওইটা জন্মদিন খাও খেয়ে নাও থ্যাংক ইউ তুই কি এতক্ষণ পড়ে যাবি ওই টি-শার্টটা কালকে এবার জামা এক্সচেঞ্জ করে নিলাম জামা কাপড় টি-শার্ট কোথা থেকে পিছনটা বেশ ভালো প্যান্টালুন্স থেকে তুই 1 মাস মতন পরে চেঞ্জ করতে গেছি জামা পরে নিয়েছিস নরম একদম তো অমিতের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট এখন আমরা কোনো রেস্টুরেন্টে যাব ভাবছি যে আমরা ওই যে যেখানে আমার বার্থডেটা সেলিব্রেট করেছিলাম সেম ওখানেই যাব কিন্তু এরা বলছে আবার ওখানে যাবে না আর লাইটটা ছাড় না কোনটাতে চল প্রচন্ড মাথা লাইটটা ছাড় না প্রচন্ড মাথা যন্ত্রণা করছে কেন জানি না এই জায়গাটা ফেটে যাচ্ছে খেয়েছো কোনোদিন হাইজেনিকে গেছিলিস এটা কি হাইজেনিক মানে কি দোকানদার এটা রেস্টুরেন্টের নাম এখানে কোনো কিছু ইউজ নেই প্লাস্টিক এটা কি এটা তোর কলা পাতা এটা খেতে দেবে যাই খাবে এতে দেবে হ্যাঁ 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 তারপর এখানে এই ওটা তো এক সেকেন্ড দাঁড়াও দেখি আরে ঠিকঠাক হয়েছে তো
সো আমিও চেঞ্জ করে নিয়েছি, করে নিয়ে হচ্ছে যে সিম্পল একটা টি শার্ট, এটাও যদিও নতুন ফার্স্ট টাইম আজকে পরলাম। আর অমিত আমার দেখ গিফটটা পরেছে, দেখি গিফটও পড়েছে ভাই, বল শার্টটা পরে দেখ ঠিকঠাক ফিটিং হয়ে গেছে কিন্তু, বল ভালো হয়েছে। সো চলো তাহলে, আমিও রেডি একদম। টোকেন ছিঁড়ে দিচ্ছি। হ্যাঁ ছিঁড়ে দে। তো চলো, আমাদের সাথে বিশাল, সানা ওরাও যাচ্ছে। সানা বাড়িতে রেডি হতে গেছে, তাহলে চলো বেরোনো যাক। আমার থেকে আগে এরা চলে এসছে দুজন। কেমন লাগছে আগে এসে? হেভি লাগছে বিশাল। বোরিং লাগছে। ওকে, সো আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই, খুব একটা দূরে নেই। এটার নাম কি গো? জঙ্গল সাফারি? হাইজেনিক হ্যাঁ হ্যাঁ, হাইজেনিক হাইজেনিক। আচ্ছা এটার নাম হাইজেনিক। এইটা তুমি বলছো, আমি যদি রেস্টুরেন্টে খাবার হাইজেনিক বলে বলছে হাইজেনিক। আচ্ছা আচ্ছা, থিমটাই হাইজেনিক। ওকে, রেস্টুরেন্টের নামই হাইজেনিক রেস্টুরেন্ট। আমি পিছন থেকে আমার একটা ভিডিও নিয়ে আমি ঢুকছি যে প্লাস্টিক ঘুরে গেছে। বাবা, আমাকে ভীষণ বিধ্বস্ত লাগছে অন্ধকারে। এইটার থিমটা হচ্ছে জঙ্গল থিম, তাই তো গো? জঙ্গল জঙ্গল থিমে আমাদের ভিউটা আমি দেখাচ্ছি, পিছনটা খুব সুন্দর লাগছে। ভিডিওটা এখন ছাড়বি না। বাহ, ফটো তোলার জন্য এদিকে এসে করছি। আমাদের স্টার্টার চলে এসে, তাহলে চলো খেয়ে দেখা যাক। আর এখানে কি সুন্দর কনস্ট্যান্ট আওয়াজগুলো হয়ে যাচ্ছে, লাইক পাখি চিক 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 করে। তারপর স্টার্টারটা এসে তোমাদের স্টার্টারটা দেখাই। সেখানে অমিত সবাইকে সার্ভ করে দিল। আমরা ফার্স্টে নিচে হচ্ছে ফ্রাইড রাইস। কষ্ট করছিস কষ্ট করা হচ্ছে, চামচটা তুমি দাও, আমি এটা তুলবো জাস্ট। কেমন খেতে? খান। মুসলিম আইল্যান্ডে ভিডিও দেখছিলাম, বাড়ির লোকদেরকে নিয়ে গেছে। সানা ফুড ব্লগিং করবে। ভালো খাওয়া, এবার আমি খাই, চলো। মনেই হচ্ছে না যে বাইরে খাচ্ছি, মনে হচ্ছে বাড়িতেই খাচ্ছি। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, কেরা লাগছে কিন্তু ঠিক আছে। আমরা যখন খেয়েছিলাম বলে কেনা লাগছে। সবাই খেতে পারছে, কেউ ভিডিও করে দেবে না, কি করবো, আমি নিজেই করতে হচ্ছে। মেনু কার্ডটা নিয়েও চলে যাবে, গিয়ে ওর দাদুকে বলবো, ওর দাদু রান্না করে দেবে। এই মেনু কার্ডে যা যা আছে। এখানে আবার হ্যাঁ হ্যাঁ, কি কি এখানে আবার কোল্ড ড্রিঙ্কস আছে, দাদু বানিয়ে দেবে। ওরগুলোতে কাজ করে। জোরও হচ্ছে, কি করছে এত গরম মাগো। উফ, চলো মেন কোর্স অর্ডার দিয়েছি। চিকেন ফ্রাইড রাইস দিয়েছি, চিলি গার্লিক চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, আর বিশালের জন্য চিকেন বিরিয়ানি, কারণ ও বলছো বিরিয়ানিটাই খাবে, তাই তো? বিশাল এখানে জুতো খুলেছে আর এখানে ঘুমিয়ে পড়েছে। বিশাল, তোর বিরিয়ানি এসে গেছে। বিশাল উঠে পড়েছে, যে বলেছে তোর বিরিয়ানি এসে গেছে, চুপ করে উঠে পড়েছে। যাই করে হেগে না দিলেই হবে। হ্যাঁ নিশ্চয়ই করবো। শাড়ি পরে উঠতে পারবো এরকম। বিশালের বিরিয়ানি এসে গেছে ফাইনালি। তোর কার্ড নয় এটা দেবে না তোকে। হ্যাঁ যাएंगे ওটা বন্ধ কর না, এটা কপিরাইট খা যাएंगे। আমার হাতে ঠিক আছে। ভাই বলছে রেস্টুরেন্টে কেমন করে দেবো, খাওয়া দাওয়া টেস্ট কিরকম। দেখো আমিও হাত দিয়ে খাচ্ছি। আমিও বিশালও হাতে ভালো। তোমরা ওখানে গেলে আমি তো জানি এখানেই আছে, চলো না যাই। এই তো পাশেই তো। এটা তো ঘর। इधर देखो, जिधर भी देखो सिर्फ मैं ही हूँ, बस मैं ही हूँ। देखो देखो, इधर भी मैं हूँ, हर जगह मैं हूँ। सो चलो খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি যাওয়া যাক একদম। বেবিস সুন্দর ওটা, ওটায় মনে ফটো তোলা যায়, আলো আছে না? একবার আসলে পাশের কাউন্টারটায় বসবো। সো এটা অনেকটা বড়, এটার ভিতরে আরেকটা জায়গায় স্পেস আছে যেটা আমরা দেখিনি। এখানে দেখো পুজোর সময় যদি খুব ভিড় হয়, ওয়েটিং এর জন্য ভালো জায়গাও আছে। ওয়েটিং করবে, বিশাল বসে পড়েছে। সো
রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো। আর এটা যদি তোমরা ঢুকছিস কেন? এই বাবা এরা পড়িস না, রেস্টুরেন্টটা বেশ ভালো। তোমরা যদি এটা অ্যাড্রেস জানতে চাও আমাকে তাহলে কমেন্টস করো, আমি অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দেবো। তাহলে চলো বাড়ি যাওয়া যাক। পার্সেলটা নিয়েছিস? এই ব্লগটা আর কি কন্টিনিউ করবো, এখানেই শেষ করে দিব। অমিতের বার্থডে ব্লগটা আর কন্টিনিউ করছি না, আর তো কিছু দেখানোর নেই। বাড়ি যাব, বাড়ি গিয়ে আমার ঘরটার অবস্থা অত্যন্ত খারাপ, সবকিছু পরিষ্কার করে তারপর শুয়ে পড়বো। তাহলে চলো আজকের ব্লগটা এত দূরই। ব্লগটা ভালো থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। অ্যান্ড দেখা হচ্ছে, হ্যাঁ একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, বাই।